করে আমরা এখান থেকে সরছি না। আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যে সাধারণ জনগণকে আমরা এক সাইড দিয়ে যাইতে দেন। এতগুলো সাধারণ জনগণকে ওনারা যেতে দেবে না, এইটা ওনাদের প্ল্যান। এইটা প্ল্যান করে ওনারা এই যে সাধারণ জনগণকে ক্ষিপ্ত করে তারপর হচ্ছে আমাদের উপরে সেই 2 ঘন্টা ধরে বলতেছে ওনাদেরকে, ওনারা ওই সামনে জিজ্ঞেস করেন যে লাশের গাড়িটা যেতে দেন, সাধারণ মানুষদের যেতে দেন। পরিকল্পিতভাবে তারা করছে। পরিকল্পিত, অবশ্যই এটা মানুষের উপরে আমাদেরকে, মানুষদের কাছে আমাদেরকে ভিলেন বানাচ্ছে আর এই রাত করাচ্ছে যে রাতের বেলা সবাই মিলে হামলা করবে। আপনারা কি মনে করেন আপনারা কি হবিগঞ্জ পৌঁছাতে পারবেন? আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, একটা ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা নিয়ে আমরা চলে আসবো। আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। পুলিশের উচিত ছিল আমাদেরকে সেখানে মামলা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা না করেছে তারা সন্ত্রাসীদের। মাহমুদুর যে অভিযুক্ত করছেন তারা মাহমুদুর বলছেন যে 2024 সালে আন্দোলনের সময় যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে আবার সেটা পুনরাবৃত্তি হচ্ছে, আপনি কি মনে করেন? একই চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। আমরা তো কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 14 সভায় চলে গিয়েছে, আমরাও শহীদ হতে প্রস্তুত আছি। তো প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র, এটা তো ঠিক না। আপনিও দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি। এরপরে যে কথা হলো সেটার কি তার পুনরাবৃত্তি হলো না? পুলিশের তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি, মামলা করি। তো পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা? আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে ওই আমলিক আর এনডিআর হুকুমে চলতে আছে দেশ। তারেক রহমান করতে পারবে না। তারেক রহমানটা বলুন, এই এনডিআর আমলিকের হুকুম মতো চলবে না জনগণের? সব সে নিজে বলছে সবার আগে বাংলাদেশ, জনগণের কথা চলবে। জনগণের উপর হামলা হইতেছে, মানুষের চোখ উড়ে দিচ্ছেই, কিন্তু এই সন্ত্রাস আমলিক ও এনডিআর তাদেরকে গ্রেপ্তার করবে না? আবার আরেকটা গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান মধ্যে বিএমপি ক্যান্সেল হবে, বিএমপিটা রাখা যাবে না। বিএমপি এখনো, তারেক রহমান এখনো সুযোগ আছে। আপনার দলের মধ্যে যারা এই সন্ত্রাস আমলিক ও এনডিএ এদেরকে অ্যারেস্ট করুন, এদেরকে দমন করুন, না আপনাদের মতো এই আমলিকের মতো নিষিদ্ধ হয়ে যাবে। বারবার বলতেছি, তারেক রহমান শুনুন, জ্ঞান অর্জন করুন, দেশের জন্য কিছু করুন। এই দুশ্মন আপনার দুশ্মন, আপনার ভালো নয়।